আত্মাধিক সাধনার জন্য ময়মনসিংহের গৌরীপুরে মোহাম্মদ আমিনুল ইসলাম নামের এক যুবককে জিন্দা কবর দেওয়া হয়। খবর পেয়ে 3 দিন পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। ঘটনাটি এলাকা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে হাজার হাজার উৎসুক জনতার ঢল নামে। ঘটনাটি ঘটে উপজেলার বোকাইননগর ইউনিয়নের নিজামুদ্দিন আউলিয়া খানক শরীফ এলাকায়। মঙ্গলবার কবরের এক পাশে ছিদ্র দিয়ে উদ্ধার হওয়ার আগে এ প্রতিনিধির সঙ্গে পত্রযোগে নানা প্রশ্নের উত্তর দেন ওই যুবকটি। গৌরীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ জানান, এই ঘটনা জানার পর এসআই রকিবুজ্জামান তালুকদার ও এসআই মোহাম্মদ শামীম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে ওই যুবককে উদ্ধার করে। আমিনুলের বাবা আজিজুল হক জানান, সে শান্দিকোনা থেকে এসএসসি ও 18 বাড়ি কলেজ থেকে এইচএসসি পাশ করে চাকরি ও ব্যবসা ছেড়ে 6-7 বছর যাবৎ বিভিন্ন মাজারে মাজারে ঘুরে দিন কাটায়। বালিশের বদলে মাথায় পাথর, গলায় শিকল ও তালা ঝুলিয়ে অভিনব জীবনযাপন করে আসছে। এলাকাবাসী জানান, 100 বছরের শ্মশানে গত রোববার কবর খোঁড়ার সময় পুরাতন হাড়গোড়ও পাওয়া যায়। 3.5 হাত গর্ত করে বাঁশের কাঠি দিয়ে আমিনুলকে জিন্দা কবরে সহযোগিতা করে তার শিষ্য মুনতাজ আলী। আমিনুল জানায়, সে নিজামুদ্দিন আউলিয়া খাদেম। আত্মাধিক সাধনার কথা কাউকে কিছু বলা যায় না। ওই যুবকের মা জাহানারা বেগম গত রোববার থেকেই ছেলের এ আচরণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। গৌরীপুর থানার এসআই মোহাম্মদ রকিবুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার আমিনুল ইসলামকে কবর থেকে উদ্ধার করে স্থানীয় ইউপি মেম্বার ও পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।